নমস্কার। শ্রী সারদা মঠের মুখপত্র নিবন্ধ পত্রিকার তরফ থেকে আজ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নের জন্য নানা দিকে নানা উদ্যোগ দেখা যাচ্ছে, সেটাকে মনে রেখেই আজকের আমাদের এই প্রয়াস। তোমার নাম কি? আমার নাম মহুল রেণু রায়। বাহ, তুমি কোন স্কুলে পড়ো? আমি আরিয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয় স্কুলে পড়ি। কোন ক্লাসে? আমি ক্লাস 6-এ পড়ি। মহুল রেণু, তোমার কি কি হবিস? আমার চেস খেলাই হবিস। চেস খেলাই হবি, তাহলে তোমার ফেভারিট গেম চেস। মহুল রেণু, তা তোমার ফেভারিট স্পোর্ট চেস। তাহলে এত ধরনের যে স্পোর্টস আছে সেটা থাকতেও চেসের প্রতি তোমার আগ্রহটা এলো কিভাবে? ছোটবেলা থেকে আমার মা বাবা আমাকে চেস খেলতে নিয়ে যেত, তো সেই টুর্নামেন্টে যাওয়ার সময়তেই আমার চেসের খেলতে ভালো লেগে যায় এবং প্রতিটা টুর্নামেন্টে মা আমাকে খুব সাপোর্ট করে, বাবাও সাপোর্ট করে, তাই আমার চেসটা খেলতে খুব ভালো লাগে। এবং চেস খেলাটা আমার ভালো লাগে খেলতে, কারণ ওতে খুব ভাবতে হয় এবং মানে খুবই আনন্দ লাগে ওটা খেলে। বাহ, খুব ভালো। তুমি কোনো ক্লাবে চেস খেলতে শিখতে যাও? কোন ক্লাব? আমি আরিয়াদহ স্পোর্টিং ক্লাবে শিখতে। তো জানুয়ারি মাসে তুমি শিলচরে একটা টুর্নামেন্ট খেলতে গেছিলে, তো সেটা খেলতে গিয়ে তোমার সেখানকার কোনো স্মরণীয় ঘটনা মনে আছে? হ্যাঁ, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবে? যখন প্রাইজ আমি নিলাম এবং সবার প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হলো, তখন সবাই মিলে আমরা আমাদের জাতীয় গান গাইলাম। বাহ, তখন কেমন লাগলো? তখন খুবই ভালো লাগলো। ভেরি গুড। তো যখন তুমি এই টুর্নামেন্টগুলো খেলো তখন মাঝে মাঝে যেত, আবার কোনো কোনো রাউন্ডে হেরেও যাও, তখন ফেলিয়ার ফেস করতে হয়। তো তখন তুমি নিজেকে বা তোমার মা বাবা বা স্যার নিজেকে কিভাবে মোটিভেট করো? আবার সবাই বলে যে একটা গেম হেরেছিস তো কি হয়েছে, পরেরগুলো জিতবি। ওই গেমটা যদি আমি মন খারাপ করি তাহলে পরেরগুলো জিততে পারবো না। একদম তাই। এত টুর্নামেন্টস তুমি খেলেছো, তো তুমি বলতে পারো সবচেয়ে চ্যালেঞ্জিং কোন টুর্নামেন্টটা ছিল যেটা তুমি খুব স্ট্রাগল করেছিলে খেলতে গিয়ে? খড়গপুরের টুর্নামেন্ট। খড়গপুরের টুর্নামেন্টটার নাম কি ছিল? ডন বস্কো স্কুলে হয়েছিল। আচ্ছা, তোমার ফেভারিট চেস প্লেয়ার কে? ডি গুকেশ। বাহ, আর কোন ফিমেল চেস প্লেয়ার আছে ফেভারিট? দিব্যা দেশমুখ। বাহ, খুব ভালো। তাহলে ডি গুকেশ যখন 11 বা 12 বছর বয়সের ছিলেন তখন উনি বলেছিলেন যে উনি ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হতে চান। তুমিও এখন 12 ইয়ার্স ওল্ড, তোমার কি ড্রিম আমাদের বলতে পারবে? আমার একটা জিএম হওয়ার ইচ্ছা। জিএম মানে গ্র্যান্ড মাস্টার হওয়ার ইচ্ছা। বাহ, খুব ভালো। তাহলে তোমার মতো স্কুলে আরো মেয়েরা পড়ে বা কলেজে পড়ে যারা চেস খেলতে ইচ্ছুক বা চেস খেলে, তাদেরকে তুমি কিছু বলতে চাও? তারা যেন চেস খেলে, কারণ আমাদের স্কুলে অথবা আরিয়াদহে চেস খেলার সংখ্যা খুবই কম। তাই আমি বলতে চাই তারা যেন চেসটা খেলে। বাহ, থ্যাংক ইউ। নমস্কার, আপনার নাম কি? আমার নাম পম্পা রায়। পম্পা রায়। আপনি মহুল মেরু রায়ের মা, তাই তো? আচ্ছা, আপনার মেয়ে চেস খেলে এবং অনেক টুর্নামেন্টে গিয়ে এইসব প্রাইজ নিয়ে এসছে, আরো অনেক প্রাইজ পেয়েছে। এবার আপনি বলুন তো, আপনার মেয়েকে আপনি যে চেস খেলাতে নিয়ে গেলেন বা খেলাচ্ছেন, তার পেছনে কারণটা কি? আপনার ওটা মনে হলো কেন মেয়েকে চেস খেলাবেন? প্রথমত ও চেসটা খেলতে ভালোবাসে, ছোট থেকেই আস্তে আস্তে শিখছে। তার মানে শিখছে মানেটা কি? মানে আপনাদের ওখানে শেখার সুযোগ আছে? আপনি কোথায় থাকেন? আমি আরিয়াদহে। আচ্ছা, ওখানে কি কোনো চেস ক্লাব আছে? আরিয়াদহ স্পোর্টিং ক্লাবে চেস খেলা হয়, তো সেখানেই ছোটবেলা থেকে ও গিয়ে দেখে ওর ভালো লাগে, ও সেই জন্য। নাহলে সবার আশেপাশে তো চেস খেলার সুযোগ থাকে না, তা আপনাদের সেই সুযোগটা আছে। তো গিয়ে দেখলেন যে ওর ভালো লাগছে, তখন ও শিখতে চাইলো, আপনি বললেন হ্যাঁ শেখো। তারপরে বলুন ও কার কাছে শিখেছে, কি করেছে? ও আরিয়াদহ স্পোর্টিং ক্লাবে আনন্দলাল ব্যানার্জি বাবু উনি শেখান। আচ্ছা, এখনো ওখানে শিখছেন। আচ্ছা, এখন কোথাও চেঞ্জ হয়নি, আশা করি ওখানে শিখবে, ওখান থেকেই বড় হোক। আচ্ছা, তো শিখছে। তারপরে প্রথম টুর্নামেন্ট ক্লাবেই হচ্ছে নিশ্চয়ই? প্রথম টুর্নামেন্টে গিয়েছিল পার্ক স্ট্রিটে ওর বাবার সাথে। বাবার সঙ্গে গিয়েছিল। দুদিনের বাবারও এর পেছনে পুরো উৎসাহ আছে এবং সবকিছু আছে। ফার্স্ট প্রাইজ হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা।
ওখানে কলকাতাতেই একটা টুর্নামেন্ট করেছিল, তারপরে সেটাতে জিতেছি। তারপরে আস্তে আস্তে আপনি ভাবলেন যে ওকে আরো বাইরে নিয়ে যাওয়া যাবে, সেই সংঘর্ষটা একটু বলুন। একটা মেয়েকে নিয়ে, আপনি একজন মহিলা, বাবার কাজ আছে, সবকিছু সংসার সামলে মেয়েটাকে নিয়ে বাইরে গিয়ে থাকা, তার টুর্নামেন্টের ব্যবস্থা করা, সবকিছু তো আপনাকেই দেখতে হয়। তাহলে সেই সংঘর্ষটা একটু বলুন, সবাই দর্শকরা জানবে। হ্যাঁ, সবকিছুর মধ্যে তো আমাকে সংসারের সমস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে করতে বাইরে যেতে হচ্ছে। প্রথমত ও অনেকটা শিখে অনেকটা বড় হোক। আচ্ছা, যেটা মা মানে কি বলবো, আজকালকার একাডেমি যে লাইন, আমার মনে হয় এই গেম মানে স্পোর্টস এর মধ্যে দিয়ে গেলে পরে হয়তো চাকরি জীবনটা একটু অনেকটাই বেটার পারে, সুবিধা হতে পারে। তার জন্য আর একটু এগিয়ে নিয়ে যাওয়া। আর এখন দাবাটা তো একটু খুবই মানে জনপ্রিয় উঠেছে, এখন মেয়েরাও অনেক খেলছে। না, সে তো ভালো কথা। আমি আপনার সংঘর্ষটা জানতে চাইছি। ধরুন একটা টুর্নামেন্ট আপনি যাচ্ছেন, সেই সময় আপনার কত কি ব্যবস্থা করতে হয়? কত কি বলতে, মোটামুটি যদি আমাদের একদিনের টুর্নামেন্ট থাকে, যেমন কালকে আমাদের একটা আছে, একদিন আমার পরের রবিবারও একটা আছে, কালকে জনাইতে আছে, তারপরের রবিবারটা আছে উলুবেড়িয়া। সেগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। একদিনের টুর্নামেন্ট হলে আমাদের অসুবিধা হয় না, কিন্তু যখনই আমাদের স্টেটের বাইরে চলে যেতে হয় ওদেরকে নিয়ে, তখন 5 দিন করোনা হয়তো, এই যেমন আসাম আমরা গেছিলাম, 11 দিনের আমাদের ছিল জার্নিটা। আসামে শিলচরে খেলতে গেছে। ওই টুর্নামেন্টটা কিরকম, মানে সারা ভারতবর্ষ থেকে সবাই ছিল, তামিলনাড়ু ছিল, আচ্ছা, তারপর পাটনা থেকে, বিহার থেকে ছিল, শিলং মেঘালয় থেকে ছিল, তারপরে ভুটান থেকে উঠেছিল, মানে নানা জায়গা থেকে এসেছে। তো ওখানে যাওয়ার যে ব্যবস্থাপনা, ওই সময় আপনার কত বাধা এসছে, কত সংঘর্ষ করতে হচ্ছে? প্রথমে ওখানকার যে অর্গানাইজার যে লোকজন ছিল তারা বলেছিল যে আমাদের একটা ভালো রুম দেবে, আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু পরে দেখা গেল যে যেই রুমটা আমাদের দিয়েছিল সেখানে আমাদের 3-4টে ছেলেদের সাথে আমাদের রুমটা শেয়ার করতে হয়েছিল। কেননা তখন রাত্রি প্রায় 10:30-11টা বাজে, একটা অচেনা জায়গা, আমরা তো আর সেখানে গিয়ে কিছু খুঁজতে পারছি না। তা ওরাও বললো ঠিক আছে ম্যাম, আমরা একসাথে শেয়ার করে নেবো। ওই রাতটা আমরা ওইভাবেই কাটালাম। পরের দিন আমরা বললাম যে আমাদের এভাবে তো থাকতে পারছি না, কারণ আমরা ড্রেস চেঞ্জ করতে পারছি না, একটা পুরো হলের মধ্যে ওপেন হল। দিয়ে যাই হোক, তখন ওরা আমাদের একটা ফুটবল গ্যালারি আছে, মানে স্পোর্টস স্টেডিয়ামটা, গ্যালারির ওপরটাতে আমাদের থাকতে দিচ্ছিল। আচ্ছা, কিন্তু ম্যাম ওটা কি বলবো, পুরো সামনেটা ওপেন একটা কাজ, আর অপোজিট সাইডগুলো ওইগুলো পুরো খোলা খোলা জায়গা। ওখানে থাকার খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ, একটাই বাথরুম ছিল। তা আমরা তখন মায়েরা মিলে সব, আরেকজন যে গিয়েছিলাম ওর সাথে, আমরা দুজনে মিলে ঠিক করলাম যে এখানে তো এভাবে থাকতে পারবো না, কারণ এই 10 দিন 11 দিন তো এভাবে থাকা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন খেলে ওদের রাত্রে ঘুমটা খুব দরকার, নিশ্চয়ই। হ্যাঁ, এই ঘুমটা ব্রেনেরই কাজ। তখন আমরা হোটেল খুঁজতে শুরু করে দিই, এবং শেষে যখন দেখলাম যে আমাদের যা মানে ভেবেছিলাম যে খরচ হবে তার থেকে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা ওই অর্গানাইজার লোকদেরকে বললাম যে আপনারাই আমাদের একটা হোটেলের ব্যবস্থা করে দিন। ওরা মোটামুটি চিপ রেটে আমাদের একটা হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল। তো সেখানে গিয়ে এবার আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা শুরু হলো। ওরা বলেছিল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিন, কিন্তু ওখানে যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে বললো যে না, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে পারবো না। তখন ওটা আমাদের আবার জোগাড় করার ব্যবস্থা হলো। তখন আমরা ওই নিজেরাই ইন্ডাকশানে খাবার দাবার তৈরি করতাম। একদিন একটা মজার ঘটনা হয়েছে, আমরা ইন্ডাকশানে খাবার বসিয়েছি, মোটামুটি যা যা ছিল সব দিয়ে খাবারটা তৈরি করেছি, আর ডোরবেলটা বেজে উঠেছে। এবার তখন আমরা কী করবো, আমাদের তো হোটেলগুলোকে বলিনি যে আমরা খাওয়া তৈরি করবো। এবার তাড়াতাড়ি করে ইন্ডাকশানটাকে বন্ধ করে, সামনে কম্বল ছিল, সব কম্বল দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়েছি খাবারগুলোকে দিয়ে। যখন দরজাটা আমরা খুলেছি তখন বললো যে না, আমরা হোম ডেলিভারি দিলেও তার একটা হ্যান্ডেল দিয়ে এসেছি। তারপরে আমরা চলে যাওয়ার পর আবার ইন্ডাকশান জ্বালিয়েছি। আর আপনার এখন আপনার মেয়েকে নিয়ে কি স্বপ্ন, কি ভাবছেন? আমি এই জন্য আপনাকে প্রশ্নটা করছি, সব মায়েদেরই মেয়েদের নিয়ে একটা কোনো স্বপ্ন হয় তো। আর আজকের যুগে আমরা সবাই ভাবি সব মেয়েরাই সমানভাবে বড় হোক, সমানভাবে তার মধ্যে যে স্কিলটা আছে সেটাকে ফ্লারিশ করুক, সেটা নিয়েও বড় হোক, আমরা মায়েরা চাই। এবং সেটা আপনি এখন কি চাইছেন, কারণ ও এখন অনেক ছোট, আপনি যেরকম চাইবেন ওর আস্তে আস্তে সেটাই হবে। ও যেহেতু
গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্ন দেখছে, আমার মানে নিজের থেকে চাই যেন ও যেটা চাইছে সেটাই যেন আগামী দিনে হতে পারে। Yes, সেটার জন্য আপনি মায়ের কাছে প্রার্থনা করুন। আরেকটা জিনিস বলছি, ওটাও মাথায় রাখুন যে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে গেলে আমাকে আর কি কি করতে হবে, আমি এক জায়গায় স্ট্যাগনেন্ট হলে হবে না, সোজা কথা। মানে যতদিন যেখানে শিখছো খুব ভালো তৈরি হয়ে গেছো, কিন্তু যদি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে হয় অন্য জায়গায় খেলতে গেলেই শুধু হবে না, কি জানি কোনো স্পেশাল ট্রেনিং আছে হয়তো, সেটা আমরা জানি না। আজকে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এই ভেবে যে আপনারও যা স্বপ্ন, আপনার মেয়ের স্বপ্ন দুটোই এক। অনেক সময় দেখা যায় মায়ের স্বপ্ন এক, মেয়ের স্বপ্ন এক। মেয়েও যখন চেসটাকে ভালোবেসে ফেলেছে এবং ওরও যখন জীবনে গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্ন, তাহলে সেই স্বপ্নটা সার্থক হোক, এটাই আজকে মায়ের কাছে প্রার্থনা করে শেষ করছি। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে এবং আপনার মেয়েকে দেখে। আরও এগিয়ে যাক জীবনে, এটাই প্রার্থনা করে শেষ করছি।